আমার জামাই যেই দল সাপোর্ট করে আমি ওই দল সাপোর্ট। আর্জেন্টিনা। ব্যক্তিগতভাবে আমার খেলাধুলার মধ্যে ফুটবলটা পছন্দ। বলা যায় যে একজন ডাক্তার হিসেবে আরেকজন ডাক্তারকে সাপোর্ট করতে চলে আসলাম। আমি খুব সুবিধাবাদী। আমার জামাই যেই দল সাপোর্ট করে আমি ওই দল সাপোর্ট। আর্জেন্টিনা। আপনার অপোজিট। তাহলে আপনি আজকে ব্রাজিলের গেঞ্জি পরছেন। বউ ব্রাজিল নাকি? এই জন্য আপনাকে করতে হয়েছে। কিন্তু আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। হাই হাই প্যাথেটিক লাইফ ভাই। বললাম না জামাই সাপোর্ট করে তাই আমি সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অভিজ্ঞতা আছে। ওভাবে ওরকম বড় কোনো খেলা না, বাট এমনিতে ব্যক্তিগতভাবে আমার খেলাধুলার মধ্যে ফুটবলটা পছন্দ। কারণ আমার মনে হয় যে ফুটবল খেলা দেখার সময় যে পুরোটা খেলা জুড়ে একটা টান টান উত্তেজনা থাকে, যে কখন গোল হবে কখন গোল হবে, এটা অন্য কোনো খেলা না। তো এই জন্য আমার ফুটবল খেলা এমনিই দেখতে ভালো লাগে। মানে আমার দেখা যেত যে বাবা যখন রাত জেগে বিশ্বকাপ দেখতেন, তখন আমি আব্বুর সাথে ঘুরতে ফিরতাম রাতে বিশ্বকাপ দেখার জন্য। এই ব্যাপারগুলো আমার ছিল। বাট সামনাসামনি খেলা দেখেছি। আমি একটা টুর্নামেন্টে গান করেছিলাম, সেটা তখন নোয়াখালীতেই ছিলাম। একটা ডিভিশনাল টুর্নামেন্ট হয়েছিল, ওই টুর্নামেন্টে আমি থিম সং করেছিলাম। সো ওইটার পারফরমেন্স ছিল আমার ওই খেলাতে। সেদিন আমি ওই পারফরমেন্স করতে গিয়ে আমার খেলা দেখা হয়েছিল। কেমন হবে অভিজ্ঞতা জানি না, দেখা হয়নি, বাট এবার আসলে ইচ্ছা আছে যে একটু আয়োজন করে দেখবো। দেখি প্রথমবার অভিজ্ঞতা করতে গেলেই না বুঝবো আসলে কি অভিজ্ঞতা হবে। আগে কিভাবে নিজেকে একটা ভালো জায়গায় নিতে হলে আসলে অনেক 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 বেশি পরিশ্রম করতে হয়। সেই পরিমাণ পরিশ্রম আসলে আমরা করতে পারি কিনা আমি আসলে জানি না, বাট লেগে থাকবো, কাজ করতে থাকবো, বাকি আল্লাহ যা রেখেছে কপালে তাই হবে। ভুলে যাওয়া সুর, রাফায়েল ভাই সম্পর্কে আমি যখন জানতে পারি, আমার আসলে আজকের অনুষ্ঠানটার বিশেষ জায়গাটা হচ্ছে তিনি একজন ডক্টর। সো আমি যখন শুনলাম যে উনিও ডক্টর, আমি ডক্টর হিসেবে আসলে ওই জায়গাটাতে আমার থাকা উচিত। ভালোবাসার জায়গাটা, সাপোর্টের জায়গাটা, যে না আমরা একই কমিউনিটির। সো এই কারণেই আর কি বলা যায় যে একজন ডাক্তার হিসেবে আরেকজন ডাক্তারকে সাপোর্ট করতে চলে আসলাম।